এবং পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছে। হিমাদ্রি, আপনাকে জানিয়ে রাখি, আজকে আসলে এখন থেকে 2 ঘন্টা আগে মূলত শিক্ষার্থীরা এখানে শান্তিপূর্ণভাবে এক পর্যায়ে অবস্থান করছিল, কিন্তু তাদের এই শান্তিপূর্ণ অবস্থান কিছুটা উত্তেজনা তৈরি করে এবং তারা সচিবালয়ের গেট ভেঙে এবং কেউ কেউ সচিবালয়ের গেট টপকে ভিতরে প্রবেশ করার চেষ্টা করে। তখনই আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে একটি উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয় এবং এক পর্যায়ে শিক্ষার্থীরা সচিবালয়ের ভিতরে প্রবেশ করে। পরবর্তীতে সেনা সদস্য এবং বিপুল সংখ্যক পুলিশ সদস্য তারা শিক্ষার্থীদের ধাওয়া দিয়ে সচিবালয়ের ভিতর থেকে বাইরে নিয়ে আসে এবং এই মুহূর্তে তারা সচিবালয়ের বাইরে অবস্থান করছে এবং পুলিশ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা চেষ্টা করছে পরিস্থিতি শান্ত করার। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষা ভবনের সামনে থেকে এবং আপনার প্রেস ক্লাবের দিক থেকে আবার আরেক দল শিক্ষার্থী তারাও এদিকে আসার আবার চেষ্টা করছে। এই টাইমে আমরা দেখছি যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা 2-1টি টিয়ার সেল নিক্ষেপ করছে এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপের মধ্যে দিয়ে তাদেরকে ছত্রভঙ্গ করে এখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। কিন্তু শিক্ষার্থীরা খুবই অ্যাগ্রেসিভ এবং আমরা দেখতে পাচ্ছি যে তারা ইট বা পাথর নিক্ষেপ করছে এদিকে। আর আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা চেষ্টা করছে টিয়ার সেল বা ফাঁকা সাউন্ড গ্রেনেড নিক্ষেপের মাধ্যমে শিক্ষার্থীদের সরিয়ে দিতে। আমরা যখন সচিবালয়ে এক পর্যায়ে যখন প্রবেশ করলো শিক্ষার্থীরা, হাজার হাজার শিক্ষার্থী, তাদের প্রত্যেকের হাতেই লাঠিসোঁটা ছিল। তারা লাঠিসোঁটা নিয়ে যখন সচিবালয়ের নিচে অবস্থিত বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করে এবং গেটে এবং ভবনে যখন লাঠি দিয়ে আঘাত করার জন্য উদ্যস্ত হয়, তখনই মূলত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এবং তারা ধৈর্য সহকারে তারা চেষ্টা করেছে যে ছাত্রদের নিবৃত করার জন্য। কিন্তু একটা পর্যায়ে শিক্ষার্থীরাও কিছুটা রূঢ় আচরণ করায় তারা ভিতরে প্রবেশ করে এবং খুবই আক্রমণাত্মক ভাবে সচিবালয়ের ভিতরে প্রবেশ করে ফেলে, যে কারণে নিরাপত্তার স্বার্থে মূলত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা চেষ্টা করেছে যে কোনো ধরনের ক্ষতি ছাড়াই যেন শিক্ষার্থীদের এখান থেকে সরিয়ে দেওয়া যায়। কিন্তু আমরা এখন এই মুহূর্তে আসলে এখানে পুরো এলাকাটি আসলে টিয়ার সেলের গন্ধ এবং টিয়ার সেলের ঝাঁজের কারণে আমরাও এখানে দাঁড়াতে পারছি না। গতকাল তো আপনাকে যদি আমি একটু দেখাতে পারি, আরো মানুষের হয়েছে যে এখানে আসলে পুরো এলাকাটি আসলে টিয়ার সেলে ধোঁয়ায় অন্ধকার হয়ে যাওয়াতে আমরাও এখানে দাঁড়িয়ে থাকা খুব বেশি সম্ভব হচ্ছে না। আইন শৃঙ্খলার সদস্য যারা রয়েছে তারাও অনেকে আহত হয়েছে এবং যারা শিক্ষার্থীদের মধ্যে 2-1 জন আহত হয়েছে। আর শিক্ষার্থীরা এই মুহূর্তে গেটের সামনে থেকে চলে গিয়েছে। তারা এখন জিপিও মোড়ে একদল শিক্ষার্থী অবস্থান করছে এবং আরেক দল অবস্থান করছে শিক্ষা ভবনের ওই পাশে, অর্থাৎ প্রেস ক্লাবের ওই সাইডটাতে তারা অবস্থান নিয়েছে। আর বিপুল সংখ্যক পুলিশ সদস্য এখন আপনার সচিবালয়ের যে 1 নম্বর গেট রয়েছে সেখানে এখন অবস্থান করছে। হিমাদ্রি, আরেকটি বিষয় আমি জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে শিক্ষার্থীদের বক্তব্য একটি, যে শিক্ষা উপদেষ্টার তারা পদত্যাগ চায়। তারা এর বাইরে অন্য কোনো কথা শুনতে চায় না, বা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদেরকে অনেক বুঝিয়ে অনুরোধ করেছিল যে তারা যেন অন্তত সচিবালয়ের ভিতরে প্রবেশ না করে বা সচিবালয়ের গেটে অবস্থান না নেয়, যেহেতু এটা একটি প্রশাসনিক সর্বোচ্চ প্রাণকেন্দ্র। এখানে নিরাপত্তার স্বার্থে কিন্তু পুলিশ সদস্যরা অনেকক্ষণ ধৈর্য ধরে তারা অবস্থান করে। কিন্তু একটা পর্যায়ে এই শিক্ষার্থীরা উত্তেজিত হয়ে পড়লে তখন বাধ্য হয়ে আসলে তাদেরকে সরিয়ে দিতে টিয়ার সেল এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করতে বাধ্য হয়েছিল পুলিশ সদস্যরা। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ সদস্যরা রাস্তায় অবস্থান করছে, কেউ বা টিয়ার সেলের যে ঝাঁজ সেটা থেকে রক্ষার জন্য অনেকে আগুন জ্বালিয়ে চেষ্টা করছে যে সেই ধোঁয়া থেকে রক্ষা পেতে। এই মুহূর্তে এখন মোটামুটি সচিবালয়ের সামনের যে গেট রয়েছে সেখান থেকে অবস্থান থেকে সরে গিয়ে শিক্ষার্থীরা জিপিওর ওই পাশটাতে অবস্থান করছে এবং এখানে সেনা সদস্যরা এখানে যে পরিস্থিতি রয়েছে স্বাভাবিক করার চেষ্টা করছে। এবং যেহেতু অনেকেই বিভিন্ন ভবনে প্রবেশ করার জন্য উদ্যত হয়েছিল এবং সচিবালয়ের ভিতরে প্রবেশ করে তারা লাঠিসোঁটা দিয়ে আঘাত করতে থাকে ভবন এবং আপনার বিভিন্ন দাঁড়িয়ে থাকা গাড়িগুলোকে।
তো এক পর্যায়ে তখন আমরা দেখতে পেয়েছি যে লাঠিচার্জ করার কারণে বেশ কিছু শিক্ষার্থীও আহত হয়েছে এবং পুলিশ সদস্য এবং সেনা সদস্য দুই একজন আমরা দেখেছি যা আহত হয়েছে। তো এই মুহূর্তে সচিবালয়ের যে চতুর্দিকের যে রাস্তা রয়েছে সেখানে বিপুল সংখ্যক পুলিশ অবস্থান করছে এবং তারা স্বাভাবিক করার চেষ্টা করছে, যেহেতু এই পুরো সড়ক জুড়ে এবং চারপাশের পুরো সড়কেই কিন্তু যানবাহন চলাচল বন্ধ হয়ে গিয়েছে। কারণে আমরা দেখতে পাচ্ছি যে ওই জিপিওর ওই পাশ গুলোতে প্রচুর সংখ্যক যানবাহন এবং ট্রাফিক জ্যাম হয়ে গিয়েছে এবং যে সমস্ত শিক্ষার্থীরা ওইখানে অবস্থান করছিল তারা আমরা দেখতে পাচ্ছি এখন সেখান থেকেও কিছুটা সরে গিয়েছে। আর এই পাশে শিক্ষা ভবন পর্যন্ত যে শিক্ষার্থীরা রয়েছে তাদেরকে তারা আবার এগিয়ে আসার জন্য চেষ্টা করছে। এই যে এখন দেখতে পাচ্ছি আবার পুলিশ অ্যাকশনে যাচ্ছে, কারণ কিছু শিক্ষার্থী এখানে আবারও সামনের দিকে আসার চেষ্টা করছিল, তখন পুলিশ সদস্যরা আবারও তাদেরকে ধাওয়া দিয়ে চেষ্টা করছে এই সড়ক থেকে অবস্থান থেকে সরিয়ে দিতে। কারণ আমরা দেখতে পেয়েছি যে শিক্ষার্থীরা লাঠি সুঠা এবং ইট বিভিন্ন বস্তু নিয়ে তারা পুলিশের উপর এবং সচিবালয়ের গেটের দিকে মুহুর্মুহু নিক্ষেপ করছিল, যে কারণে বাধ্য হয়ে আইন শৃঙ্খলা বাহিনী অনেকক্ষণ ধৈর্য ধরে থাকার পরে তারা কিন্তু একটা পর্যায়ে সরিয়ে দেওয়ার জন্য চেষ্টা করেছে। আপনি দেখতে পাচ্ছেন নিশ্চয়ই যে আবার শিক্ষা ভবনের প্রান্ত অর্থাৎ বিদ্যুৎ ভবন যে রয়েছে তার ওইখানে অবস্থান করছে আরেক দল শিক্ষার্থী। তাদেরকে সরিয়ে দেওয়ার জন্য আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ সদস্যরা সামনের দিকে মুভ করছে এবং পুলিশ সদস্যরা চেষ্টা করছে যে সেখান থেকেও তাদেরকে সরিয়ে দেওয়ার জন্য, কারণ এই সচিবালয়ের চারপাশের যে ফটকগুলো রয়েছে তার পুরো সবগুলো ফটকের সামনেই শিক্ষার্থীরা অবস্থান নিয়েছিল এবং সবগুলো ফটকের সামনে থেকেই এখন তাদেরকে ওইদিকে সরিয়ে দেওয়ার জন্য চেষ্টা চলছে। এবং আরেক দল শিক্ষার্থী যারা এখন রেল ভবনের সামনে অবস্থান করছে তাদের দিকে আমরা দেখতে পাচ্ছি 2 থেকে 3 ফটকগুলো রয়েছে তার পুরো সবগুলো ফটকের সামনেই শিক্ষার্থীরা অবস্থান নিয়েছিল এবং সবগুলো ফটকের সামনে থেকেই এখন তাদেরকে ওইদিকে সরিয়ে দেওয়ার জন্য চেষ্টা চলছে। এবং আরেক দল শিক্ষার্থী যারা এখন রেল ভবনের সামনে অবস্থান করছে তাদের দিকে আমরা দেখতে পাচ্ছি 2 থেকে 300 পুলিশ সদস্যের একটি ফোর্স, তারা সামনের দিকে মুভ করছে। তারা চেষ্টা করছে পুরো রাস্তাটাকে পরিষ্কার করে এখানে আবার যান চলাচল স্বাভাবিক করার। এবং সচিবালয়ের ভিতরে এখন আমরা দেখতে পাচ্ছি আবারও সচিবালয়ের যে প্রবেশপথ রয়েছে সেটা সেনা সদস্যরা অবস্থান নিয়েছে এবং সেখানে গেটটা আবার বন্ধ করে দেওয়া হয়েছে এবং আশেপাশের যে এলাকাগুলিতেও যেখানে মানুষজন অবস্থান করছে বা 2-1 শিক্ষার্থী রয়েছে তাদেরকেও ধাওয়া দিয়ে এই পুরো সড়ক এবং সচিবালয়ের আশেপাশের পুরো এলাকাটি ফাঁকা করার জন্য পুলিশ সদস্যরা চেষ্টা করছে যে পুরো এলাকাটাকে আবার স্বাভাবিক করার জন্য। এখন যে শিক্ষার্থীরা আমরা এখন বিদ্যুৎ ভবনের সামনে চলে এসেছি, এখান থেকেও যারা অবস্থান করেছিল তাদেরকেও সরিয়ে দেওয়ার জন্য পুলিশ সদস্যরা সামনের দিকে আবারও আগাচ্ছে এবং শিক্ষার্থীরা যেহেতু ছত্রভঙ্গ হয়ে গিয়েছে, কেউ বা প্রেস ক্লাবের ওই সড়কের দিকে চলে গিয়েছে, কেউ বা শিক্ষা ভবনের ওই সড়কে, আর আরেকটি অংশ এখানে যে উসমানী মিলনায়তন রয়েছে তার ভিতরে অবস্থান করছিল, সেখানেও আমরা দেখেছি যে সেনা সদস্যরা তাদেরকে ধাওয়া দিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। আর শিক্ষার্থীদের আরেকটি অংশ তারা জিপিও এবং গুলিস্তান যে 0 পয়েন্ট রয়েছে সেখান থেকে আরও সরে গিয়ে বাইতুল মোকাররমের দিকে চলে গিয়েছে। আর এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি পুরো সচিবালয়ের সামনের যে রাস্তায় যে অচল অবস্থা এবং সচিবালয়ের মতো জায়গায় তারা প্রবেশ করার ফলে যে অচল অবস্থা তৈরি হয়েছিল, এর প্রেক্ষিতে এখন আমরা দেখছি যে পরিস্থিতি কিছুটা শান্ত, কারণ শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে গিয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিছু এপিসি বা পুলিশের সাজোয়া যান সেগুলো এনে গেটের সামনে মোতায়েন করা হচ্ছে এবং বেশ কিছু পুলিশ সদস্য কিন্তু আসলে টিয়ার সেলের যে ঝাঁঝালো গ্যাসের কারণে পুলিশ সদস্যরাও কিন্তু এখানে আগুন ধরিয়ে তারা এটা নিবৃত্ত করার চেষ্টা করছে। কারণ আমরা এখানে কথা বলছি, আমরাও এখানে খুবই আমাদের অসুবিধা হচ্ছে যে মানে তাকিয়ে থাকা খুব মুশকিল হয়ে যাচ্ছে। এখানে প্রচুর পরিমাণে টিয়ার সেল নিক্ষেপ করা হয়েছিল, যে কারণে পুরো এলাকাটি আপনার টিয়ার সেলের ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে গিয়েছে।
তো এই মুহূর্তে আমি বলতে পারি যে সচিবালয়ের শিক্ষা ভবন থেকে শিক্ষা ভবনের সামনে থেকে জিপিও পর্যন্ত যে সড়কটি এবং প্রেস ক্লাবের পাশ থেকে সচিবালয়ের যে 5 নম্বর গেট, এই সড়কটি, তার পুরো সড়কটি এখন মোটামুটি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যের নিয়ন্ত্রণে এবং শিক্ষার্থীদের এখন হটিয়ে দিয়ে আইন শৃঙ্খলা বাহিনী এই এলাকাটিকে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলার চেষ্টা করছে এবং পুরোপুরি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। আমরা দেখতে পাচ্ছি যে এই গণ্ডগোলের কারণে এখানে সচিবালয়ের এবং বিভিন্ন মন্ত্রণালয়ের যে গাড়িগুলি থাকে তারা অনেকেই গাড়িগুলো সরিয়ে নিতে পেরেছে, আবার কারো কারো যানবাহন দেখেছি আমরা যে গ্লাসগুলো ভেঙে ফেলা হয়েছে, তারা এখন সরিয়ে নেওয়ার চেষ্টা করছে সেগুলো। এবং পুলিশ সদস্যদের আমরা দেখছি যে তারা এই পুরো সড়কটি এখন নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করছে এবং এখন আমরা বলতে পারি যে শিক্ষার্থীরা মোটামুটি ছত্রভঙ্গ হয়ে আশেপাশের এলাকায় ছড়িয়ে পড়েছে এবং সচিবালয়ের যে চারপাশ রয়েছে সেই এলাকাগুলো এখন পুরোপুরি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিয়ন্ত্রণে এবং তারা আবার চেষ্টা করছে যে যানবাহন চলাচল আবার স্বাভাবিক করা যায় কি না, হ্যাঁ যানবাহন চলাচল আরও স্বাভাবিক করা যায় কি না এবং এই গেটের সামনে যে তারা অবস্থান নিয়ে বেশ কিছু ভাঙচুরও করেছিল সেগুলো অপসারণ করে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা চেষ্টা করছে যে এই পরিস্থিতিটি আবার স্বাভাবিক করার। এবং আমি আপনাকে আরেকটু জানিয়ে রাখি, যখন এখন থেকে আধা ঘন্টা আগে যখন এক পর্যায়ে শিক্ষার্থীরা ভিতরে প্রবেশ করে ফেলে, তখন প্রবেশ করে তারা সচিবালয়ের ভিতরে বিভিন্ন ভবনের দিকে কিন্তু গিয়ে ভাঙচুর করার চেষ্টা করেছিল। এক পর্যায়ে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা চুপ করে দাঁড়িয়েছিল, কারণ হচ্ছে যে তারা চেষ্টা করছিল যে শিক্ষার্থীদের কন্ট্রোল করার জন্য বা বুঝিয়ে এখান থেকে সরিয়ে দেওয়ার জন্য, কিন্তু শিক্ষার্থীরা যখন খুবই উত্তেজনাপূর্ণ অবস্থায় ভাঙচুর করার জন্য চেষ্টা করে তখন এক পর্যায়ে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু লাঠিচার্জ করতে এবং তাদেরকে ধাওয়া দিয়ে বের করে দেওয়ার জন্য চেষ্টা করে এবং এক পর্যায়ে আমরা দেখতে পেয়েছি বেশ কিছু শিক্ষার্থীও যেমন আহত হয়েছে, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য আহত হয়েছে এবং সচিবালয়ের ভিতরে যারা প্রবেশ করেছিল তাদেরকে পর্যায়ক্রমে লাঠিপেটা করে এবং কাউকে ধাওয়া দিয়ে সচিবালয়ের ভিতর থেকে তাদেরকে বের করে আনা হয় এবং চেষ্টা করা হচ্ছে এখন সচিবালয়ের সামনের যে সড়কগুলি রয়েছে সেগুলোকে আপনার আবার স্বাভাবিক করার। আমরা দেখতে পাচ্ছি যে এখন বিপুল সংখ্যক পুলিশ সদস্য এবং আর্ম পুলিশ ব্যাটালিয়ন এবং সেনাবাহিনীর সদস্যরা চেষ্টা করছে সচিবালয়ের ভিতরে আরও কেউ আছে কিনা সেগুলো দেখে, এবং আমরা দেখতে পাচ্ছি যে কিছু র্যাবের গাড়িও আমরা দেখতে পাচ্ছি সচিবালয়ের ভিতরে প্রবেশ করছে এবং আমরা বলতে পারি যে আইন শৃঙ্খলা এবং নিরাপত্তার স্বার্থে, সচিবালয়ের নিরাপত্তার স্বার্থে কিন্তু সচিবালয়ের পুরো যতগুলো ফটক রয়েছে সবগুলোতেই আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিরাপত্তার স্বার্থে অবস্থান নিয়েছে। এবং আমরা দেখছি সচিবালয়ে যারা কর্মরত কর্মকর্তা কর্মচারী রয়েছে, যেহেতু অফিস সময়ও প্রায় শেষের দিকে, অনেকেই দেখছি যে এই গণ্ডগোলের কারণে ভিতর থেকে বেরিয়ে আসছে এবং এখন আমরা দেখছি যে সচিবালয়ের যে প্রধান ফটক আছে এতক্ষণ খোলা ছিল, এটা আবারও আটকে দিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা চেষ্টা করছে এই পরিস্থিতি স্বাভাবিক করার। এবং আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের আরও বেশ কিছু সাজোয়া যান এবং আরও পুলিশ সদস্য সচিবালয়ের যে নিরাপত্তা ব্যবস্থা আরও বৃদ্ধি করার জন্য তারা ফোর্স মোতায়েন করছে বিভিন্ন গেটে। এবং এই মুহূর্তে বলা যায় যে সচিবালয়ের ভিতরে আর কোনো শিক্ষার্থী নেই এবং কি বাইরের যে সামনের রাস্তা সেখান থেকেও তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়া সম্ভব হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা চেষ্টা করছে যে এই রাস্তার যে যান চলাচল এটা আবার স্বাভাবিক করার জন্য দুই একটি করে গাড়ি জিপিওর দিক থেকে এবং রেল ভবনের দিক থেকে দুই একটি করে গাড়ি আপনার এখন দেখতে পাচ্ছি আবার যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছে এবং সচিবালয়ের যে সার্বিক নিরাপত্তা রয়েছে সেই নিরাপত্তার আরও জোরদার করে এবং সামনের সড়কগুলিতে যান চলাচল যেন স্বাভাবিক করা যায় সেই চেষ্টাতে এখন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা চেষ্টা করছে। এবং এখানে শিক্ষার্থীদের আর উপস্থিতি নেই বললেই চলে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকেই ভয়ে বা আতঙ্কে যারা সচিবালয়ের ভিতরে কর্মচারী বা স্টাফ রয়েছে তারা অনেকেই দেখি আমরা হুড়োহুড়ি করে বের হয়ে এসেছে, কারণ যখন শিক্ষার্থীরা সচিবালয়ের ভিতরে প্রবেশ করছিল তখন
অনেকেই ভয়ে বিভিন্ন ভবনের কেচি গেট এবং দরজাগুলো বন্ধ করে দিয়েছিল এবং অনেকেই তখন প্রধান গেট দিয়ে বেরিয়েও গেছে। এখন পুরোপুরি বলা চলে যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিয়ন্ত্রণে রয়েছে। তারা চেষ্টা করছে আবার স্বাভাবিকভাবে যান চলাচল স্বাভাবিক করার এবং সার্বিকভাবে যে গেটগুলো ভেঙে প্রবেশ করেছিল সেগুলো আবার আটকে দিয়ে স্বাভাবিক সচিবালয়ের কার্যক্রম চালু করার জন্য পুলিশ সদস্যরা চেষ্টা করছে। এবং আমরা এখন খেয়াল করছি যে সেনা সদস্যরা এখান থেকে চলে গিয়েছে, যেহেতু এখন এখানে আর কোনো শিক্ষার্থীদের অবস্থান নেই। তারা এখন ভিতরে অবস্থান করছে এবং পুলিশ সদস্য তাদের স্বাভাবিক করার জন্য যান চলাচল তারা চেষ্টা করছে। তো দুপুরের পরে যখন শিক্ষার্থীরা মিছিল নিয়ে আসলে সচিবালয়ের গেটে অবস্থান নেয়, একটা পর্যায়ে শিক্ষার্থীদের সংখ্যা বাড়তে থাকে এবং এক পর্যায়ে বিভিন্ন কলেজ এবং স্কুলের এবং বিভিন্ন কলেজের যারা এসএসসি পরীক্ষার্থী রয়েছে তারা সহ বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা এখানে এসে জড়ো হতে থাকে এবং এক পর্যায়ে যখন তাদের সংখ্যা অনেক বেশি হয়ে যায় তখনই মূলত তারা একটু চেষ্টা করে সচিবালয়ের ভিতরে প্রবেশ করার এবং তারা বারবার বলতে থাকে শিক্ষা উপদেষ্টার বিরুদ্ধে স্লোগান দেওয়ার চেষ্টা করে এবং এক পর্যায়ে কিন্তু তারা গেট ভেঙে এবং গেট টপকে সচিবালয়ের ভিতরে প্রবেশ করে। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ধৈর্যের সাথে মূলত চেষ্টা করেছে শিক্ষার্থীদের নিবৃত্ত করার, কিন্তু একটা পর্যায়ে আর তারা কাউকেই কোনোভাবেই তাদেরকে আটকানো যাচ্ছিল না। এক পর্যায়ে তারা ভিতরেই প্রবেশ করে ফেলে এবং যখন সচিবালয়ের ভিতরে প্রবেশ করে খুবই উত্তেজনাকর পরিস্থিতি এবং খুবই একটি যেহেতু নিরাপত্তার রাষ্ট্রের প্রশাসনিক সবচেয়ে নিরাপদ যে প্রশাসনিক কেন্দ্রবিন্দু সেখানে এইভাবে গেট ভেঙে প্রবেশ করে ফেলা এটা খুবই একটা বিব্রতকর পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছিল এখানে। এবং তারা আক্রমণাত্মকভাবে বিভিন্ন ভবনে এবং বিভিন্ন গাড়িতে যখন আক্রমণ করতে থাকে তখন এক পর্যায়ে পুলিশ এবং সেনাবাহিনীরা যৌথ উদ্যোগে শিক্ষার্থীদের ধাওয়া দিয়ে লাঠিচার্জ করে সাউন্ড গ্রেনেড এবং টিয়ার শেল নিক্ষেপের মাধ্যমে তাদেরকে এখান থেকে হটিয়ে দেওয়ার জন্য চেষ্টা করে এবং এক পর্যায়ে শিক্ষার্থীদের সাথে সংঘর্ষ বেঁধে যায় এবং শিক্ষার্থীরা এখন এই মুহূর্তে এই সচিবালয় এলাকা থেকে তারা জিপিওর ওই পাশে কিছু শিক্ষার্থীকে আমরা দেখতে পাচ্ছি যে এখনও অবস্থান করছে এবং শিক্ষা ভবনের ওই দিকে যারা ছিল তারা আমরা দেখতে পেয়েছি যে চলে গিয়েছে। কিন্তু এখন জিপিওর সামনে আরেক দল শিক্ষার্থী তারাও ওইখানে আবারও জড়ো হওয়ার চেষ্টা করছে, যে কারণে আমরা দেখতে পাচ্ছি পুলিশ সদস্যরাও সচিবালয়ের 2 নম্বর যে গেটটি রয়েছে সেখান থেকে আবারও জড়ো হওয়ার চেষ্টা করছে এবং তারা আমরা যতটুকু এখানে বুঝতে পারি যে তারা হয়তো আবারও যারা ওইখানে অবস্থান নিচ্ছে তাদেরকে হটিয়ে দেওয়ার জন্যই মূলত এই পুলিশ সদস্যরা এখন সামনের দিকে অ্যাকশনে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে বিপুল সংখ্যক পুলিশ সদস্য এখন 2 নম্বর গেটের সামনে অবস্থান করছে এবং এখান থেকে তারা ওই জিপিওর সামনে যে শিক্ষার্থীর দল অবস্থান করছে তাদেরকে হটিয়ে দেওয়ার জন্য আবারও তারা জড়ো হচ্ছে। আর মূলত সচিবালয়ের যে প্রবেশপথ সেটা এখন মোটামুটি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিয়ন্ত্রণে বলাই যায়। তবে এখনও কিছু শিক্ষার্থী জিপিওর এবং 0 পয়েন্টের সামনে অবস্থান নিয়ে আছে, যে কারণে আমরা দেখছি যে পুলিশ ফোর্স রেডি করছে এবং পুলিশ আবারও তাদেরকে ধাওয়া দিয়ে সেখান থেকে ছত্রভঙ্গ করে দেওয়ার জন্য মূলত আবারও সামনের দিকে আগাচ্ছে। আপনি ক্যামেরায় নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে পুলিশ সদস্যরা আবারও জড়ো হচ্ছে এবং এখন যারা ওইখানে অবস্থান করছে তাদেরকে সরিয়ে দেওয়ার জন্য আবারও তারা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখানে জড়ো হচ্ছে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে পুলিশ সদস্যরা আবারও প্রস্তুতি নিচ্ছে। তারা শিক্ষার্থীরা আরেক দল শিক্ষার্থী তারা এখনও জিপিওর সামনে অবস্থান নিয়ে আছে এবং সামনের দিকে আগানোর চেষ্টা করছে, যে কারণে আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশ সদস্যরা প্রস্তুতি নিচ্ছে যে তাদেরকে আবারও এখান থেকে সরিয়ে বা এখান থেকে হটিয়ে দিয়ে সচিবালয়ের যে নিরাপত্তা রয়েছে সেটা নিশ্চিত করার চেষ্টা করছে। আমরা দেখতে পাচ্ছি এই জিপিওর ওই দিক থেকে এখনও
কিছু শিক্ষার্থী অবস্থান করছে এবং তারা স্লোগান দিচ্ছে এবং তারা সামনের দিকে এগিয়ে আসার চেষ্টা করছে। পুলিশ সদস্যরা তাদেরকে হাত তুলে বলছে যে আপনারা এইখান থেকে চলে যাওয়ার জন্য অনুরোধ করছে। আপনি দেখতে পাচ্ছেন দর্শক, পুলিশ আবারও শিক্ষার্থীদের ধাওয়া দেওয়ার চেষ্টা করছে এবং শিক্ষার্থীরা পুলিশকে লক্ষ্য করে কিন্তু পাথর নিক্ষেপ করছে এবং আমরা দেখতে পাচ্ছি আবারও সংঘর্ষ বেঁধে গিয়েছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আবারও সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে এবং শিক্ষার্থীরা জিপিওর দিক থেকে সচিবালয়ের দিকে আবারও এগিয়ে আসার জন্য, এবং আমরা দেখতে পাচ্ছি যে আবারও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশের ধাওয়া দিয়েছে এবং পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে শিক্ষার্থীদের এখান থেকে সরিয়ে দেওয়ার জন্য আবারও চেষ্টা করছে এবং শিক্ষার্থীরা এখন আবার আমরা দেখতে পাচ্ছি ছত্রভঙ্গ হয়ে গিয়েছে এবং বিপুল সংখ্যক পুলিশ সদস্য আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে এবং শিক্ষার্থীদের কোনো ধরনের হতাহত ছাড়া যেন এখান থেকে উঠিয়ে দেওয়া যায় সেই জন্য পুলিশ সদস্যরা যথেষ্ট ধৈর্যের পরিচয় দিয়েছে এবং তারা চেষ্টা করছে যে শিক্ষার্থীদের এখান থেকে হটিয়ে দিয়ে সচিবালয়ের নিরাপত্তা ব্যবস্থা স্বাভাবিক রাখার। কিন্তু শিক্ষার্থীরা বিভিন্ন সময় ছত্রভঙ্গ হয়ে যাচ্ছে এবং তারা কিন্তু আবারও জড়ো হয়ে আবারও চেষ্টা করছে সচিবালয়ের দিকে অগ্রসর হতে। তো এই রকম পরিস্থিতির মধ্যেই এখন চলছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশ সদস্যরা, আমিও আপনার পুলিশ সদস্যদের সাথেই মুভ করছি এবং জিপিওর মোড়ে চলে এসেছি আমরা। এখন জিপিও বা গুলিস্তান যে জিরো পয়েন্ট রয়েছে সেখানে এখন পুলিশ অবস্থান করছে এবং শিক্ষার্থীরা আরও কিছুটা পিছিয়ে গিয়ে আপনার জিপিওর পাশের যে রাস্তাটি রয়েছে সচিবালয়ের সেই দিকে আমরা দেখতে পাচ্ছি ধাওয়া দিয়ে সরিয়ে দেওয়ার জন্য চেষ্টা করছে পুলিশ এবং যানবাহন শূন্য হয়ে গিয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে রাস্তায় যে স্বাভাবিক যানবাহনগুলো ছিল সেগুলো আসলে এখান থেকে পুরোপুরি যে যেদিকে পারছে সেদিকে চলে যাচ্ছে এবং এখন আমরা অবস্থান করছি জিপিওর মোড়ে। এই জিপিওর মোড় থেকে আপনার গুলিস্তানের দিকে যে সড়কটি গিয়েছে, কিছু শিক্ষার্থী সেই দিকে, কিছু শিক্ষার্থী বাইতুল মোকাররমের দিকে এবং কিছু শিক্ষার্থী আমরা দেখতে পাচ্ছি যে দৈনিক বাংলা মোড়ের দিকে। অর্থাৎ তিন দিক থেকেই শিক্ষার্থীরা আবারও জড়ো হওয়ার চেষ্টা করছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা টিয়ারশেল এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপের মাধ্যমে ধাওয়া দিয়ে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করছে। এই মুহূর্তে জিপিওর সামনে কিছুটা উত্তেজনা দেখা দিয়েছে। শিক্ষার্থীরা বাইতুল মোকাররমের দিক থেকে আমরা দেখতে পাচ্ছি যে পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করছে এবং পুলিশ চেষ্টা করছে যে এই পুরো এলাকাটিকে নিয়ন্ত্রণে নেয়ার।